অ্যানুইটির ম্যাথ সমাধান করার জন্য এখানে 4টি ফর্মুলা আছে। এই 4টি ফর্মুলা দেখলেই সবগুলা ম্যাথ সমাধান করা যাবে। তো প্রথম হচ্ছে যে প্রেজেন্ট ভ্যালু অফ ইমিডিয়েট বা অর্ডিনারি অ্যানুইটি। তো এটা বের করার জন্য একটা সূত্র আছে। তো এখানে হচ্ছে যে এর ভ্যালু বের করতে হয় এ সাব এন। তো এ সাব এন হচ্ছে যে 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই আই, ইন্টারেস্ট রেট যেটা। ইমিডিয়েট অ্যানুইটি মানে হচ্ছে যে বছরের শেষে বা নির্দিষ্ট সময় শেষে যদি ইনস্টলমেন্টটা পেমেন্ট করা হয়। যদি ইনস্টলমেন্ট ইয়ারলি হয় তাহলে বছরের শেষে, আর যদি মান্থলি হয় তাহলে মাসের শেষে পেমেন্ট করা হলে এটা হচ্ছে ইমিডিয়েট অ্যানুইটি বা হচ্ছে যে অর্ডিনারি অ্যানুইটি। আর প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ডিউ মানে হচ্ছে যে মাসের শুরুতে বা বছরের শুরুতে যদি পেমেন্ট বা ইনস্টলমেন্টটা দেওয়া হয় তাহলে এটা হচ্ছে অ্যানুইটি ডিউ। তো এটার ফর্মুলা হচ্ছে যে এখানে এ এ ডাবল ডট সাব এন ইকুয়াল 1 প্লাস এ সাব এন মাইনাস 1। তার মানে হচ্ছে যে বছর যদি হয় 5 বছর, তো সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে যে 4 বছর এন মাইনাস 1। তো তখন এ সাব এন এর ফর্মুলা উপরে যেটা, এটা আবার বসাইতে হয়, তার মানে এটার সাথে আবার 1 যোগ হয়। আর এন এর মান এখানে যা ছিল এর থেকে কম হয় কখন, যদি হয় হচ্ছে এটা অ্যানুইটি ডিউ। আচ্ছা, আর ফিউচার ভ্যালু যেটাকে বলা হচ্ছে অ্যাকুমুলেটেড ভ্যালু, এটা বের করার জন্য ফর্মুলা হচ্ছে যে এসএন, ইমিডিয়েট অ্যানুইটি যেটা, এসএন ইকুয়াল 1 প্লাস আই পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আই। আর যদি অ্যাকুমুলেটেড ভ্যালু অফ অ্যানুইটি ডিউ বের করতে হয়, মানে বছরের শুরুতে বা মাসের শুরুতে পেমেন্ট, ওরকম ক্ষেত্রে হচ্ছে যে এস ডট সাব এন ইকুয়াল 1 প্লাস আই পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আই। আর আর হচ্ছে যে এটার সাথে গুণ হবে 1 প্লাস আই। তো এই হচ্ছে 4টি ফর্মুলা। এই 4টি ফর্মুলা এগুলোর সাথে অ্যামাউন্ট গুণ দিতে হয়। আর সেটা ম্যাথে যখন যাব তখন দেখা যাবে। তো এই 4টি ফর্মুলা হচ্ছে দিয়ে অ্যানুইটির সবগুলো ম্যাথই করা যাবে। তো আমরা কোশ্চেনে যাই। প্রথম হচ্ছে যে 2.1 বলছে এ সিরিজ অফ 5 অ্যানুয়াল পেমেন্ট অফ টাকা 500 ইজ পেয়েবল। অর্থাৎ 500 টাকা করে পেয়েবল হচ্ছে 5টা অ্যানুয়াল পেমেন্ট। ফাইন্ড দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দিস পেমেন্ট এট 4% রেট অফ ইন্টারেস্ট। বলছে যে প্রেজেন্ট ভ্যালু পিভি বের করার জন্য 4% ইন্টারেস্ট ধরে ইফ দ্য ফার্স্ট পেমেন্ট বিং মেড এট দ্য এন্ড অফ 1 ইয়ার ফ্রম নাও। তার মানে হচ্ছে প্রথম পেমেন্টটা করা হবে এট দ্য এন্ড অফ 1 ইয়ার নাও, মানে বছরের শেষে। আর আরেকটাতে বলছে দ্য ফার্স্ট পেমেন্ট বিং মেড এট দ্য বিগিনিং অফ দ্য ফার্স্ট ইয়ার। তার মানে পিবি বের করতে বলছে 500 টাকা করে 4% ইন্টারেস্ট রেট। দুইটা কোশ্চেন, একটাতে হচ্ছে বছরের শেষে পেমেন্ট ধরতে হবে, আর একটা হচ্ছে বছরের শুরুতে পেমেন্ট ধরতে হবে। আচ্ছা, প্রথম প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য প্রথমটা হচ্ছে যে প্রথম সাজাতে হবে। যেমন 500 টাকা আমি প্রথম বছর যখন জমা দিয়েছি, মানে বছরের শেষে, আজকে যদি 1 বছর হয়, মানে বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে জমা দিয়েছি। তো এই প্রথম ইনস্টলমেন্টের প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য এর সাথে গুণ দিতে হবে হচ্ছে যে V1 প্লাস দ্বিতীয় বছরের প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য, যেহেতু এটা 2 বছর এটার ম্যাচুরিটি, তো এটার ডিসকাউন্ট ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য দিতে হবে হচ্ছে V2। তারপরে এভাবে V⁻3, V⁻4, V⁻5। তো এখান থেকে আমরা কমন নিতে পারি কি, 500 সবগুলোতে আছে, তো আমরা 500 কমন নিতে পারি। তো 500 কমন নিলাম। কমন নেওয়ার পরে থাকবে কি V প্লাস V2 প্লাস V3 V4 V5। আচ্ছা, যখন এরকম সিকোয়েন্স থাকবে যে V1 থেকে V6 বা যে কোনো একটা সংখ্যা পর্যন্ত থাকবে, এই পুরো অংশটাকে লেখা যায় হচ্ছে যে এ সাব 5। যদি এটা 6 পর্যন্ত থাকতো এ সাব 6, যদি V10 পর্যন্ত থাকতো তাহলে এ সাব 10 হতো। তো আমরা অ্যামাউন্ট পেলাম, আর এটার সাথে গুণ হবে হচ্ছে এ সাব 5। তো এই এ সাব 5 যেটা, এটার ভ্যালু কত, এটা ক্যালকুলেটেড ভ্যালু দেওয়া আছে হচ্ছে যে বইয়ের শেষে টেবলে দেওয়া আছে 5 বছরের জন্য। আর হচ্ছে যে আই 4% ইন্টারেস্ট রেটে। তো আমরা একটু প্রথমে টেবিলে দেখি কি এই অ্যামাউন্টটা বের করার জন্য। আচ্ছা, পিকটা ল্যান্ডস্কেপ হয়ে গিয়েছে। আহ, এটা হচ্ছে যে 4%, এখানে দেখা গেছে যে 4% ইন্টারেস্ট রেটের যে টেবল, ক্যালকুলেটেড ভ্যালু এখানে দেওয়া আছে কম্পাউন্ড
ভ্যালুর জন্য। তো এখানে হচ্ছে যে এন হচ্ছে কত আমাদের 5 বছর, 5 বছর এন দেওয়া ছিল, এটা 5। এই বরাবর যদি আমরা এদিকে লাস্টে আসি তাহলে দেখা যাবে হচ্ছে এ এন মান দেওয়া হচ্ছে হচ্ছে এই যে এই 5 বছর। তো ইন্টারেস্ট রেট ছিল 4 বছর 4%, তাই আমরা 4%-এর টেবলটা বের করেছি। আর এখানে 5 বছর বরাবর 4.4518 এটা দেওয়া আছে হচ্ছে ভ্যালু। তো এখন আমরা ম্যাথে ফিরে যাই। এখানে হচ্ছে আমাদের এই ভ্যালুটা বসানো হয়েছে 4.4518। আচ্ছা, আমরা একটু আগে এ সাব এন এর ফর্মুলা আমরা শিখে আসছি। যদি এইটা টেবল থেকে বের করতে না চান বা বের করা না যায়, আহ, যেমন বইয়ে এখানে উম, 3.5% থেকে 5%, 5% পর্যন্ত ক্যালকুলেটেড ভ্যালু দেওয়া আছে। এখন যদি আপনার ইন্টারেস্ট রেট দেওয়া থাকে 3% বা তার কম বা 5% বা তার বেশি, তখন ওই টেবল তো আমাদের দ্বারা কাজে লাগবে না। তো এর ফর্মুলা দিয়ে আমরা এই মানটা বের করতে পারি। সেটা হচ্ছে যে এই যে এটা এ সাব এন। তো আমরা এন এর জায়গায় বসাবো 5 বছর, আই এর জায়গায় হচ্ছে যে আমাদের 4% দেওয়া ছিল 0.004, 1 যোগ হবে পাওয়ার বসবে 5, ও 1 দিয়ে এটাকে ভাগ যাবে, 1 থেকে এই পুরো ভ্যালুটা বাদ যাবে, তারপরে আবার 0.04 দিয়ে ভাগ যদি দেই তাহলে হচ্ছে এ সাব 5 এর ভ্যালু আমাদের চলে আসবে, এই ভ্যালুটা চলে আসবে। তো এভাবে আমরা এটার সাথে 500 সাথে যদি গুণ দেই তাহলে আমাদের ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালুটা আমাদের চলে আসবে এখানে। এই টাকাটা হচ্ছে যে 5 বছর পর্যন্ত ইনস্টলমেন্টে জমা হয়ে তারপর এই প্রেজেন্ট ভ্যালুটা আসছে। ঠিক আছে, এটা শুধু 500 টাকার প্রেজেন্ট ভ্যালু না, কিন্তু 500 টাকা 5টা ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে। তাহলে 4 5 20, মানে 20,000 টাকা হওয়ার কথা, 2,000 টাকা হওয়ার কথা ছিল। তো ওই 2,000 টাকা 2500 টাকা হওয়ার কথা ছিল, ওই 2500 টাকার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে যে এটা বের হয়েছে। ঠিক আছে, দেন প্রেজেন্ট ভ্যালু হচ্ছে যে ডিউতে বের করতে বলছে। ধরতে হবে যে বছরের শুরুতে পেমেন্টটা দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে দেখেন, প্রথম পেমেন্টটা দেওয়া হয়েছে আজকেই, মানে এখনই দেওয়া হয়েছে। তো এখনই যেটা দেওয়া হয়েছে এটার এখনের ভ্যালু আর কি বের হবে? এটার প্রেজেন্ট ভ্যালুর জন্য তো আমাকে আর কোনো ফ্যাক্টর গুণ করতে হবে না। এই পেমেন্টটাই এখন দেওয়া হয়েছে, তো এটাই আমার প্রেজেন্ট ভ্যালু। তো প্রথম যে পেমেন্টটা করা হয়েছে এটার সাথে আর কোনো ভি গুণ হবে না। তারপর সেকেন্ড পেমেন্টটা দেওয়া হবে হচ্ছে যে দ্বিতীয় বছরের শুরুতে। দ্বিতীয় বছরের শুরু মানে হচ্ছে যে ধরেন এই বছরের ডিসেম্বর পার হয়ে জাস্ট জানুয়ারি, তাহলে এটার ভ্যালু হচ্ছে মানে টাইমে হচ্ছে যে 1 বছরের জন্য হয়েছে, তাই V5। তারপরে তৃতীয় পেমেন্ট দেওয়া হয়েছে যে তৃতীয় বছরের শুরুতে, তার মানে দ্বিতীয় বছরের লাস্টে। তো এটার টাইম হচ্ছে যে 2 বছর, তাই হচ্ছে V2। তারপরে V3, V4 এভাবে। তো এখানে B5 কিন্তু আর আসবে না, কেন? ইনস্টলমেন্ট আমাকে বলছে 5টা দেওয়া, তো 1টা 2টা 3টা 4টা 5টা ইনস্টলমেন্ট হয়ে গিয়েছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি? 500 কমন নিতে পারি। তো আমরা 500 কমন নিলাম। নিলে প্রথম ভ্যালুটার জন্য কি আসবে? 1 আসবে, কেননা কমন যখন নেই তখন ওই ভ্যালুটাকে এটা দিয়ে ভাগ করা হয়। তাহলে 500-কে 500 দিয়ে ভাগ দিলে 1, 500 বি কে 500 দিয়ে ভাগ দিলে 500 500 কাটা, তারপর বি থাকবে, এরকম করে V2 V3 V4। তো এই হচ্ছে আমার বের হয়েছে এরকম। তো 500 এর সাথে এই যে 1টা থাকবে, আর V1 থেকে V4 পর্যন্ত এই অ্যামাউন্টটাকে এই এই এতটুকুকে আমি লিখতে পারি কি এস আব 4। একটু আগে যেটা আমি বলেছিলাম, B5 পর্যন্ত থাকলে লিখতাম এস আব 5, আর 4 পর্যন্ত দেওয়া আছে তাই এস আব 4, আর এর সাথে 1 গুণ হয়েছে। ওকে, তো আমি আলাদা করে এ সাব 4 এর ভ্যালু বের করে নিব ফর্মুলা ইউজ করে, অথবা হচ্ছে যে ক্যালকুলেটেড যে টেবল আছে, ট্যাবুলেটেড ভ্যালু, ওই ভ্যালুটা এখানে বসিয়ে এবং এর সাথে 1 যোগ করে 500-র সাথে গুণ করলে আমার বের হয়ে যাবে যে হচ্ছে অ্যানুইটি ডিউর যে প্রেজেন্ট ভ্যালু এটা। ঠিক আছে, দেন কোশ্চেন 2। এখানে বলছে সিরিজ অফ 10 অ্যানুয়াল সামস অব মানি ইজ পেয়েবল। বলছে 10টা অ্যানুয়াল সাম অফ মানি পেয়েবল, মানে 10 বছরের জন্য মনে করেন। দ্য ফার্স্ট পেমেন্ট বিং মেড অ্যাট দ্য এন্ড অফ 1 ইয়ার ফ্রম নাও। প্রথম পেমেন্টটা করা হয়েছে অ্যাট দ্য এন্ড অফ 1 ইয়ার নাও, 1 বছরের পর, মানে শেষের দিকে, এন্ড অফ দ্য ইয়ার। দ্য ফার্স্ট 5 পেমেন্ট হচ্ছে 500 করে, আর হচ্ছে দ্য লাস্ট 5 পেমেন্ট হচ্ছে 300 করে। ফাইন্ড দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দিস পেমেন্ট অ্যাট 4% রেট। 4% রেটে এগুলার প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে।
তো এখন আমাকে দুইবার করতে হবে ভেঙে। প্রথম হচ্ছে যে এই 500 টাকা 5 বছর ধরে 5টা ইনস্টলমেন্ট হবে, পাঁচটা ইনস্টলমেন্টের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে 4% ধরেই। আবার হচ্ছে যে পরবর্তী যে এই 300 টাকা, এটা হচ্ছে বলছে কি পরের 5টা পেমেন্ট, তো ওইটাকে পরের যে 5টা পেমেন্ট মানে 5 বছর ধরে 4% করে ওটাকে আবার ডিসকাউন্ট করতে হবে। ওগুলো যোগ করলেই আমার টোটাল প্রেজেন্ট ভ্যালু বের হয়ে আসবে। তো দেখেন প্রথম কি করলো, প্রথম 5 বছর বা 5টা পেমেন্ট আমি করেছি হচ্ছে যে 500 টাকা করে, তাই 500 V1, 500 V2, 500 V3, 500 V4, 500 V5। আচ্ছা, তো এটাকে আমরা একবার লিখতে পারি 500 A sub 5। ওকে, দেন আমরা প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে হচ্ছে পরের যে 300 টাকা, ওই 300 টাকা পেমেন্ট করা হয়েছে ষষ্ঠ বছর বা 6 পেমেন্ট থেকে। তো 6 পেমেন্ট থেকে যেহেতু শুরু হয়েছে, তো ভি এর মান 6 থেকে শুরু হবে, V⁻6। তাহলে 300 V6, 300 V7, 300 V8, 300 V9, 300 V10। ওকে, দেখেন এখন এখান থেকে আমি কমন নিতে পারি কি, V5 কমন নেব। আচ্ছা, V6ও কমন নেওয়া যাবে। যদি V6 300 V6 কমন নেই, তখন এখানে 1 চলে আসবে, 1 চলে আসবে, ওখানে হচ্ছে যে 1 থেকে 4 পর্যন্ত চলে আসবে। তো এটা দেখতে তখন আবার এনার্জি ডিউর মতন হয়ে যাবে। ফলাফল সেম আসবে, মানে মানটা সেম আসবে, কিন্তু যখন আমাদের ডিউ দেওয়া থাকবে না, এটা তো ডিউ না, এটা হচ্ছে যে অর্ডিনারি পেমেন্ট। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এক কম ধরবো, যাতে করে এখান থেকে V1, V2, V3 এমন করে V5 পর্যন্ত আসে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এখান থেকে 300 V5 কমন নিয়েছি, 300 V5। তো আমার এখানে থাকবে হচ্ছে V1, V2, V3, V4, V5 থাকলো। তো আমরা জানি কি, এই যে V1 থেকে V5 পর্যন্ত যে ইয়াটা থাকে, ভ্যালুটা থাকে, ওটাকে আমরা একসাথে লিখতে পারি A sub 5। ওকে, আর এখানে জাস্ট V5টাকে আগে লেখা হয়েছে, V5টাকে আগে লেখা হয়েছে, তারপরে 300, তারপরে A sub 5। তো আপনি V5 এর ভ্যালু বের করতে পারবেন টেবুলেটেড, যে ক্যালকুলেট যে ভ্যালু দেওয়া আছে টেবলে ওইখান থেকে। আর A sub 5 ওটাও বের করতে পারবেন কত পার্সেন্ট ধরে, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে 4% ধরে। আচ্ছা, যদি ক্যালকুলেট করতে চান, নিচে ক্যালকুলেট করতে চান ফর্মুলা ইউজ করে, তখন এই যে আমার এই ফর্মুলা ইউজ করতে হবে। এখানে হচ্ছে দেওয়া আছে A sub 5 ইউজ করে হচ্ছে যে এটা বের করা যায়, এর ভ্যালু বের করা যায়। আর ভি এর ভ্যালু বের করবেন হচ্ছে এই এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ দিয়ে হচ্ছে জাস্ট ভি এর ভ্যালু বের হয়। তো আমার দরকার হচ্ছে V5, তাহলে আপনি দিবেন হচ্ছে 1 প্লাস 0.04, এখানে হচ্ছে যে 5, আর এই ভ্যালুটা 1 কে যদি ভাগ দেন, তখন এই এতটুকু পর্যন্ত যে অংশটা পাবেন এটা হচ্ছে যে VN এর ফর্মুলা। ঠিক আছে, তখন আপনি VN এর মান পাবেন। তো আমরা এভাবে VN এর মানও পাবো, এতটুকুর জন্য V এর মান পাবো, আর এই পুরাটার জন্য হচ্ছে যে A sub n এর মান পাবো। তাহলে আমার এখানে মান বসালে আনসার চলে আসবে। তো তার আনসারটা পরে লিখছে। তো দুইটা ভ্যালুকে যোগ করেছে, এই যে 500 A sub 5 আর হচ্ছে যে V5 300 A sub 5। তো যোগ করলে, ক্যালকুলেট করে যোগ করলে এই মানটাই চলে আসবে। ওকে, তারপর হচ্ছে যে এটা আরেকটা মেথডে দেখানো হয়েছে, এটা দেখার দরকার নেই। 2.3 এটা 2.2 এর মতোই, জাস্ট এখানে ভ্যালুগুলা আগে পরে দিয়েছে। এখন হচ্ছে শুরুতে 300, পরবর্তী 5টা ইনস্টলমেন্টের জন্য 500, বাকি সব সেম। আচ্ছা, এগুলো হচ্ছে মেথড, অনেকগুলো মেথড। আমরা এই মেথডে করেছি, এই মেথডটা দেখলেই হবে, একটা মেথড দেখলেই হবে এ নাম্বার। আচ্ছা, এখানে কি বলছে, এটা এখন একটু ভিন্ন চলে আসছে। সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান অ্যানুইটি, ইমিডিয়েট অ্যানুইটি, বছরের শেষে তাহলে পেমেন্ট অফ টাকা 300 পেয়েবল কোয়ার্টারলি, কোয়ার্টারলি পে করা হয়েছে। এটা তার মানে এখন থেকে আর বছরে না, এটা হচ্ছে কোয়ার্টারলি, তার মানে বছরে 4বার পেমেন্ট করা হয়েছে। ফর 5 years, 5 বছরের জন্য, এট দ্য রেট অফ ইন্টারেস্ট 12%, 12% ধরে পার অ্যানাম, যেটা হচ্ছে প্রত্যেক বছরের জন্য 12%। কনভার্টেবল কোয়ার্টারলি, তাহলে এটা কোয়ার্টারলি এটাকে কনভার্ট করতে হবে, অর্থাৎ বছরে 4টা পেমেন্ট, তো 4 দিয়ে আমাকে ভাগ দিলে আমার প্রত্যেক সেগমেন্টের জন্য বা কোয়ার্টারের জন্য হচ্ছে যে কত পার্সেন্ট এটা বের হবে। আচ্ছা, এইটা সমাধান করার ওয়ে হচ্ছে এরকম যে এই যে যেহেতু কোয়ার্টারলি বলছে, তাহলে আমাকে এই যে ইনস্টলমেন্টের যে টাকা, তারপরে যে বছর,
তারপরে এই যে ইন্টারেস্ট রেট সবগুলোর সাথে আমার অ্যাডজাস্ট করতে হবে এই কোয়ার্টারলি কথাটা, অর্থাৎ এম এর ভ্যালু, এম হচ্ছে 4, এটা অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে করব? বছর যদি 4টা পেমেন্ট হয়, এটা হচ্ছে বছর টোটাল টোটাল পেমেন্ট 300 টাকা, এক বছরের পেমেন্ট। এখন এটাকে 4টা পেমেন্ট বানাতে হবে, মানে 4বার পেমেন্ট করা হবে। তো সিম্পলি 4 দিয়ে ভাগ দিবেন, ভাগ দিলে হচ্ছে 75 টাকা করে আসবে। তাহলে 75 75 75, 4 75 হচ্ছে 300 সমান হবে। আচ্ছা, তাহলে অ্যামাউন্টটাকে কি করতে হয়? এম দিয়ে ভাগ দিতে হয়। তো কোয়ার্টারলি যেহেতু 4, তো 4 দিয়ে ভাগ। আর বছর, যদি বছরে 4বার কাউন্ট হয়, তাহলে 5 বছরে কয়বার কাউন্ট হবে? 4 আর 5 গুণ দেন, 4 5 20, তাহলে 20 বার কাউন্ট হবে। তাহলে কি গেল? অ্যামাউন্টকে ভাগ দেওয়া হয়, বছরকে গুণ দেওয়া হয়। যেহেতু 4বার পেমেন্ট হবে, তাহলে 5 বছরে 20টা পিরিয়ড হবে, 20 বার কাউন্ট হবে। আচ্ছা, আর ইন্টারেস্ট রেট বছরে যেহেতু 12%, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ দিলে কত করে আসবে? 3% করে আসবে। তাহলে প্রত্যেকটা পিরিয়ডের জন্য 3%, তো বছরে 4টা পিরিয়ড, তো 3 4 12, টোটাল 12 আসবে। তাহলে এটা মনে রাখেন যে অ্যামাউন্টকে কি করা হয়? ভাগ দেওয়া হয়। ইন্টারেস্টকেও ভাগ দেওয়া হয়, শুধু হচ্ছে যে বছরের সাথে গুণ দেওয়া হয়। যদি এম এর ভ্যালু দেওয়া থাকে, কোয়ার্টারলি, সেমি অ্যানুয়ালি হচ্ছে 2, এরকম যদি দেওয়া থাকে, মান্থলি হলে 12। তাহলে দেখেন আর বাকি সব ফর্মুলা সেম। প্রেজেন্ট ভ্যালু অফ 75 অ্যামাউন্ট, ও যে আমাদের উপর সূত্র অনুযায়ী অ্যামাউন্ট বসেছিল, অ্যামাউন্টের সাথে V1 V2 V করতে করতে হচ্ছে V20 পর্যন্ত যেত। তো ওই V1 থেকে V20 পর্যন্ত অংশটাকে আমরা একসাথে কি লিখতে পারতাম? এ সাব 20। তো ওই উপরের লাইনটা লিখা হয়নি, একসাথেই নিয়ে আসছে। তো উপরের লাইনটা তো আমি বুঝাই দিলাম যে 75 সাথে কি গুণ হইতো? V1, তারপরে প্লাস 75 V2, 75 V3, তখন 75 কমন নিয়ে এখানে আসতো, আর থেকে যেতে হচ্ছে V1 থেকে ভি পাওয়ার 20 পর্যন্ত। তো ওই পুরো অংশটাকে লেখা যেত একসাথে এ সাব তারপরে এন। তো এখানে যেহেতু 20টা আসছিল, তাই এখানে এ সাব 20। কত ইন্টারেস্ট রেটে? 3%-এ। তো এখন দেখেন এই 3% কিন্তু আমাদের ট্যাবুলেটেড ভ্যালুতে নাই, বইয়ের শেষে যে ভ্যালু দেওয়া আছে ওখানে 3% নাই। তো এই জন্যই আমাকে কি করতে হবে? সূত্রগুলো মনে রাখতে হবে। এই 3% যেহেতু দেওয়া নাই, কিন্তু আমরা তো সূত্র জানি এ সাব এন এর। তো এখানে 1 প্লাস 0.003 পাওয়ার হচ্ছে 20, 1 ডিভাইডেড বাই এগুলো, এই মানটা দিয়ে, তারপর 1 থেকে ওই পুরা মানটা আবার বাদ, আর সেটাকে আবার 0.003 দিয়ে ভাগ দিলে হচ্ছে আমার এ সাফ 20 এর মান চলে আসবে। তো এখানে মানটা এখানে বসাই দিলে 75 সাথে গুণ করলে আমার প্রেজেন্ট ভ্যালু চলে আসবে। দেন পরেরটাতে বলছে যে ফাইন্ড দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান অ্যানুইটি ডিউ। এটা ডিউ ডিউ বলছে বছরের শুরুতে পেমেন্ট তাহলে অফ টাকা 1000 পার অ্যানাম, পেয়েবল হাফ ইয়ারলি, বছরের হাফে দেওয়া হয়েছে, ফর 10 ইয়ার্স এট দ্য রেট অফ ইন্টারেস্ট অফ 6%, 6% ইন্টারেস্ট রেটে কনভার্টেবল হাফ ইয়ারলি, যেটা হচ্ছে বছরে 2বার কাউন্ট হবে। তাহলে দেখেন আগের মতো হিসাব, যেহেতু এম এর মান দেওয়া আছে, বছরে 2বার কাউন্ট হবে। তো এই 1000 টাকা তো বছরে একবারের জন্য দেওয়া আছে, পুরো বছরের জন্য। তো 2বার যখন দেওয়া হবে, তাহলে 500 500 করে দেওয়া হবে। আচ্ছা, আর হচ্ছে যে এই যে 10 বছর, যেহেতু বছরে 2টা পিরিয়ড থাকবে, তো টোটাল 10 বছরে হচ্ছে 20টা পিরিয়ড হবে। আচ্ছা, আর ইন্টারেস্ট রেট বছরে যেহেতু 6%, তাহলে বছর যেহেতু 2বার, তাহলে 3% করে হবে। এখন আপনি বসান দ্য প্রেজেন্ট ভ্যালু 500, যেহেতু অ্যানুইটি ডিউ, তাই ডিউর জন্য এ ডট সাব এন, এন থেকে এন বসবে, এতটুকু পর্যন্ত তো বসবে। এই যে আমি যে ফর্মুলাতে বলছি, এইটাকে যখন ভাঙবো তখন হচ্ছে যে এটা আসবে। এটাকে এটা যখন লিখবো তখন কিন্তু এন এর মান 20 থাকবে, আর এটাকে যখন ভাঙবো জেনারেল ফর্মুলাতে, অর্থাৎ উপরেরটার মতো করে নিয়ে আসবো, তখন 1 প্লাস হচ্ছে যে প্লাস এ সাব এন মাইনাস 1 হবে। তো এখানে দেখেন এরকমই বিষয়টা, প্রথম হচ্ছে এ ডট সাব 20 লিখলো 3%-এ। তো এটাকে যখন আমি ভাঙবো 500 ব্র্যাকেট 1 প্লাস এ 90, মানে 1 হচ্ছে কমে যাবে এখানে 3%-এ। তো আগের হিসাবেই এ সাব এন এর মান আমরা বের করতে পারবো আমাদের ফর্মুলা, এই যে ফর্মুলা ইউজ করে। আর এর সাথে 1 যোগ হবে, তারপরে 500 গুণ হবে, এই হচ্ছে যে আনসার বের হয়ে আসবে, সিম্পল। আচ্ছা, এগুলা কি করা হয়েছে? এটা হচ্ছে যে এখানে find the present value of an immediate annuity of 1000 payable yearly for 10 years.
প্রেজেন্ট ভ্যালু বের করতে, আচ্ছা এই ম্যাথটার আনসার দেওয়া নাই আমাদের, হচ্ছে যে স্যার যেগুলো ইম্পর্টেন্স দিয়েছিল ওগুলোই শুধু এখানে পিডিএফ করা হয়েছে, তো এটার ম্যাথটার ফিনিশিং নাই, এটারও শুরু নাই। আচ্ছা তাহলে এগুলো বাদ। এক্সাম্পল 2.7 এ এখানে বলছে যে এ ইজ এন্টাইটেলড টু টাকা 200 per annum for 4 years. The first payment being made, being payable 1 year from now. তো এক বছরের শেষে এটা পেমেন্ট করা হবে 1 year from now বলতে হচ্ছে বছরের শেষে। For the next 5 years he is entitled টাকা 150 per annum at 4% rate of interest. বলছে the present value of this payment বের করতে বলছে, আর হচ্ছে the accumulated amount মানে হচ্ছে টোটাল বের করতে বলছে of the annuity। আচ্ছা দেখেন এখানে কি হয়েছে, এ এন্টাইটেল টু টাকা 200 টাকা সে পাবে পার অ্যানাম ফর 4 ইয়ার 4 বছরের জন্য। দ্য ফার্স্ট পেমেন্ট বিং মেড পেয়েবল 1 ইয়ার ফ্রম নাও, মানে বছর শেষে পেমেন্ট করা হয়েছে প্রথম ক বছরের জন্য, 4 বছরের জন্য। আর নেক্সট 5 বছরের জন্য হচ্ছে যে 150 টাকা করে সে পাবে 4% ইন্টারেস্ট রেটে। ঠিক আছে, টোটাল সব দুইটাই 4% ইন্টারেস্ট, প্রথমটা হচ্ছে 4 বছরের জন্য, দ্বিতীয়টা 5 বছরের জন্য। এখন বলছে দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দিস পেমেন্ট, ওই পেমেন্টগুলোর প্রেজেন্ট ভ্যালু বের করে। আচ্ছা সিম্পল দেখেন, এই যে 200 টাকা এর সাথে তাহলে কি গুণ হবে, যেহেতু বছরের শেষেই পেমেন্ট দেওয়া আছে তাহলে এ সাব 4, সিম্পল ভাষায় এ সাব 4 আমরা এতক্ষণ যা করে আসছি। পেমেন্ট এ সাব 4 কত পার্সেন্ট ইন্টারেস্ট এটা বের করবো, 4% ইন্টারেস্টে, ফর্মুলা ইউজ করতে পারেন অথবা টেবুলেটেড ভ্যালু থেকে নিয়ে আসতে পারেন। 200 সাথে গুণ দিলে এতটুকু অংশ হয়ে যাবে। এখন পরবর্তী অংশটা, এই যে পরবর্তীতে হচ্ছে যে যেটা 150 টাকা করে সে পেমেন্টটা পাবে বা দিবে, সেটা হচ্ছে যে পরবর্তী 5 বছরের জন্য, তার মানে 4 বছর তো শেষ, পরবর্তী 5 বছর মানে হচ্ছে যে V5 থেকে শুরু হবে কাউন্টডাউন। V5 150, V5 150, V6 150, V7 150, V8 150, V9 পর্যন্ত এভাবে যাবে। আচ্ছা আমি যদি এটা একটু তুলি এখানে তাহলে সুবিধা হবে বুঝতে। আচ্ছা তাহলে হবে হচ্ছে যে 500, V6 দেখা হবে, ডিলেট হচ্ছে না। আচ্ছা 500 4 বছর যেহেতু হয়ে গেছে তাহলে V5 থেকে শুরু হবে, প্লাস 150 V/6 প্লাস, আচ্ছা তারপরটা বুঝবেন, ডট ডট দিয়ে দিয়ে হচ্ছে প্লাস 150 V9, তাহলে 5 বছর হয় না? এই যে V1 1 বছর, V5 1 বছর, V6 2 বছর, V7 3 বছর, V8 4 বছর, V9 5 বছর, মানে 5টা ইনস্টলমেন্ট তো হইলো। এখন এখান থেকে আপনি কি কমন নেবেন, V5 কমন নেবেন। V5 যদি কমন নেন তাহলে শুরু হবে হচ্ছে V1 থেকে, কারণ 150 V5 কমন নিয়ে নিলে এখানে 1 থাকবে, তারপরে এখান থেকে V1 শুরু হবে। তো সেক্ষেত্রে আমি বলছিলাম কি এটা অ্যানুইটি ডিউর মতন হয়ে যাবে। তো যেহেতু এটা অ্যানুইটি ডিউ না, এটা হচ্ছে বছরের শেষে পেমেন্ট করা হয়েছে, তাহলে আপনি এক কমন নেবেন, তাহলে V1 থেকে আমাদের কাউন্টডাউনটা শুরু হবে। তো সেক্ষেত্রে আমি 150 V4 আমি কি করলাম, কমন নিলাম, তাহলে এখানে থাকবে কি V/1 প্লাস V/2 প্লাস V/3 প্লাস V/4, আচ্ছা প্লাস হচ্ছে যে V/5। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে এই এতটুকু পর্যন্ত থাকবে V4, 150 V4, আর হচ্ছে ব্র্যাকেটে থাকবে V1 থেকে V5 পর্যন্ত, যখন আমি এখান থেকে কমন নিয়ে যাব। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখেন এই যে V1 থেকে V5 কে আমরা লিখতে পারি A/5, আর V4টা আগে চলে আসবে, এই যে V4টা আগে চলে আসছে 150, আর হচ্ছে A/5 4% ইন্টারেস্টে। সিম্পল, এটা আগের মতো, তারপর বাকি অংশ তো আমরা বুঝলাম। V4 এর মান বসাইতে হবে ফর্মুলা থেকে, আর হচ্ছে যে A/5 এর মান বসাইলে এখানে গুণ করলে এখানে কাজ হয়ে যাবে, সব সিম্পল একদম।
আচ্ছা, তারপরটা বলছে যে দ্য অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট অফ দ্য অ্যানুইটি। তার মানে অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট বের করতে বলছে, এটা হচ্ছে ফিউচার ভ্যালু বের করতে বলছে এখন। আচ্ছা, এটারও আবার আনসার দেওয়া না এখানে। অ্যাকুমুলেটেড ভ্যালু কেমনে বের করবেন, এটা আমি তাহলে এখানে একটু ক্যালকুলেট করি। আচ্ছা, অ্যাকুমুলেটেড ভ্যালু, তো আমাকে হচ্ছে প্রথম অংশ যেটা হচ্ছে যে এই যে 200 করে কত বছরের জন্য, 4 বছরের জন্য, তাহলে এস সাব, এখানে কিভাবে দিব, এস, আচ্ছা এভাবে লিখি আমি ব্র্যাকেট দিয়ে, এস সাব হচ্ছে যে কত বছর, 4 বছর, তাহলে এস সাব 4, এস সাব 4 দিয়ে এটাকে গুণ করবেন। সাব এস সাব এন যেটা, এটার ফর্মুলা তো আমি বলছি এখানে আছে, এস সাব এন এই যে ফর্মুলা, অথবা হচ্ছে যে টেবুলেটেড ভ্যালু থেকে আপনি নিয়ে আসতে পারবেন 4% ধরে, কত পার্সেন্ট, 4% ধরে 4 বছরের যে বেসটা দেওয়া আছে ওখানে গেলেই আপনি এস সাব এন এর বা এস সাব 4 এর মান পেয়ে যাবেন। আচ্ছা, এর সাথে যোগ করবেন কি, এর সাথে যোগ করবেন হচ্ছে যে এই যে কত বছর থেকে শুরু হয়েছে ওইটা, 150, 150, ওটার সাথে আপনার ফর্মুলা গুণ হবে কি, এস, এস সাব হচ্ছে যে, এস সাব হচ্ছে যে এখানে কত আসবে, যেহেতু এটা পরবর্তী কত বছরের জন্য, 5 থেকে 7 বছর, 9 বছরের জন্য, তো এখানে এস সাব 9। আচ্ছা, তাহলে এস সাব 9, তো এটার 9 বছরের যে ক্যালকুলেটেড ভ্যালু, এটা তাহলে আমরা বের হবে, ওখানে বের হবে ফর্মুলা দিয়ে বের করলে। আচ্ছা, এইভাবে না করে একটা সহজ মেথড আছে, এত কোনো কিছুরই দরকার নাই। সেটা হচ্ছে যে সিম্পলি আমি একটু আগে যেটা প্রেজেন্ট ভ্যালু বের করেছি, যে 1296, এই ভ্যালুটার সাথে আমি এটা এটা তো আমার এখন আর কিস্তি নাই, এটা প্রেজেন্ট ভ্যালু একদম বের হয়ে গিয়েছে 17990। তো যেহেতু এটা এখন একটা সিঙ্গেল পেমেন্ট হয়ে গেছে, তো এটার সাথে আমাদের ইন্টারে যেরকম একটা ফর্মুলা ইউজ করতাম ভবিষ্যৎ মূল্য বের করার জন্য, যে 1 প্লাস আই টু দি পাওয়ার এন, তো আমরা ওইটাই ইউজ করতে পারি এখানে, ওইটা ইউজ করতে পারি। তো এই টাকাটার সাথে গুণ হবে 1 প্লাস আই, আই হচ্ছে 0.04, আর পাওয়ার হচ্ছে যে কত বছর, তাহলে টোটাল হবে এখন থেকে একদম 9 বছর, যেহেতু প্রথম 4 তারপরে 5, 9 বছর, তাহলে এখানে 9 দিলে টোটাল একটা অ্যামাউন্ট বের হয়ে যাবে। তো সিম্পলি এভাবে এটা আর ফিউচার বা অ্যাকুমুলেটেড ভ্যালু তাহলে বের করা যাবে। আচ্ছা, নেক্সট এখানে বলছে find the present value of an annuity due of টাকা 300 per annum for টাকা for 20 years if the rate of interest is 4% for the first 10 years and 3% thereafter। আচ্ছা দেখেন, বলছে find the present value of an annuity due, due দেওয়া আছে বুঝলাম, বছরের শুরুতে পেমেন্ট 300 টাকা 20 বছরের জন্য। এখন বলছে দা ইন্টারেস্ট রেট হচ্ছে 4 বছর, আর হচ্ছে যে ফার্স্ট পেমেন্ট প্রথম 10 বছরের যেটা, এটা হচ্ছে যে কয় বছর, 3%। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট 4% ফর দ্য ফার্স্ট 10 ইয়ার্স, প্রথম 4 বছরের 10 বছরের জন্য 4% অ্যান্ড 3% দেয়ার আফটার, পরবর্তী সময় তো আর 10 বছর, ওটার জন্য হচ্ছে 3%, তাহলে কি হবে, তাহলে দেখেন 300 টাকা, 300 টাকা অ্যানুইটি ডিউ, তো অ্যানুইটি ডিউর ফর্মুলা বসছে প্রথম 10 বছরের জন্য অ্যানুইটি ডিউ, তো প্রথম 10 বছরের জন্য এ ডট সাব এন দিয়ে বা 10 দিয়ে আমি হচ্ছে প্রথম 10 বছরের জন্য 4% ইন্টারেস্ট রেট ধরে আমি এটা ক্যালকুলেট করলাম। তারপরে কি হলো, আচ্ছা আমি হচ্ছে বিষয়টা পুরোটা এখানে আমি একটু 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 বিস্তারিত এটা লিখি, তাহলে এটা এই লাইনটা বোঝা যাবে না, একটু প্যাচ লাগবে। আচ্ছা, একটু তুলে নিই। আচ্ছা, এখানে দেখেন কি হলো, অ্যানুইটি ডিউর ক্ষেত্রে আমি বলছিলাম কি প্রথম পেমেন্টটার সাথে কোনো ভি গুণ হবে না, ঠিক আছে, প্রথম বছর 300, দ্বিতীয় বছরের শুরুতে পেমেন্ট, তার মানে হচ্ছে V1, 1 বছরের জন্য এটা কনভার্ট হবে প্রেজেন্ট ভ্যালুতে, প্লাস 300, এটা হচ্ছে V2 হবে, প্লাস
300, এটা হচ্ছে V3 হবে, প্লাস 300, এটা হচ্ছে V4। আচ্ছা, আমি একটু কমাই, এটা হচ্ছে এভাবে যেতে যেতে কত পর্যন্ত যাবে, ডট 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 প্লাস V300 V10 পর্যন্ত যাবে। সরি, 10 পর্যন্ত না, কত পর্যন্ত যাবে, 9 পর্যন্ত যাবে, 1 বছর আগে শেষ হয়ে যাবে। এই যে V1 থেকে V9 তো 9টা ইনস্টলমেন্ট হলোই, আর এই যে প্রথম ইনস্টলমেন্ট 10টা ইনস্টলমেন্ট, তাহলে প্রথম 10 বছরের জন্য হয়ে গেল অ্যানুইটি। যদি এটা অ্যানুইটি ডিউ না হতো তখন কিন্তু V1 থেকে শুরু করে, এখান থেকে V1 থেকে শুরু করে V10 পর্যন্ত যেত। যেহেতু এটা অ্যানুইটি ডিউ, তাই প্রথম বছরের জন্য কোনো ভি গুণ হবে না, যেহেতু এটাই প্রেজেন্ট ভ্যালু, এটাকে আর প্রেজেন্ট ভ্যালুতে নিতে হবে না। তো সেক্ষেত্রে V9 গিয়ে 10টা ইনস্টলমেন্ট আমার হয়ে গেল। এখন এর পরবর্তী 10 বছরের জন্য কি হবে, 300 টাকা করেই, সেটা হচ্ছে 3% ইন্টারেস্ট করে। পরবর্তী যে 10 বছর সেটাও শুরু হবে কোত্থেকে, নবম বছরের লাস্টে থেকে, মানে দশম বছরের তো শুরু। তো লিখবো আমি 300 V10 থেকেই, ঠিক আছে। দেখেন V10 থেকে কেন লিখলাম, যদি এটা অ্যানুইটি ডিউ না হয়ে অর্ডিনারি অ্যানুইটি হতো, তো V1 থেকে V10 পর্যন্ত যেত, আর এটা এর পরবর্তীতে শুরু হতো V11 থেকে, ঠিক আছে। নর্মালি হয়তো কি V11 থেকে শুরু হইতো, তো এনইডি ডিউ হওয়ার কারণে এক আগে থেকে শুরু হয়। যেমন V1 এর আগে থেকে শুরু হয়েছে, V1 এর আগে মানে কি V0 মানে তো 1, এটা ইনভিজিবল V0, কিন্তু V পাওয়ার 0, তো এটা 1ই থাকে, ঠিক আছে। তো মানে বোঝাতে যাচ্ছে যে এক আগে থেকে শুরু হয় এনইডি ডিউ হলে। তো এখান থেকে 11 থেকে শুরু হওয়ার কথা ছিল নর্মালি, তো এক আগে থেকে শুরু হয়েছে, V পাওয়ার 10 থেকে শুরু হয়েছে। ওকে, তাহলে এটা চলতে থাকবে কত পর্যন্ত, 10টা ইনস্টলমেন্ট হওয়ার জন্য যেতে হবে হচ্ছে যে ডট ডট ডট, আচ্ছা আরেকটা লিখে নিই, 300 V পাওয়ার 11 প্লাস ডট ডট প্লাস V পাওয়ার হচ্ছে 19 কেন হলো দেখেন, 11 থেকে 19 পর্যন্ত কি 9টা ইনস্টলমেন্ট, আর হচ্ছে এই যে প্রথম ইনস্টলমেন্ট V10, 10টা ইনস্টলমেন্ট। তাহলে 10টা ইনস্টলমেন্ট হয়ে গেল আমার পরবর্তী 10 বছরের জন্য টোটাল। এই হচ্ছে আমাদের টাইমলাইন। এখন এই টাইমলাইন থেকে আপনি কি করবেন, এই টাইমলাইন থেকে এখন আমার কমন নিতে হবে। এই যে প্রথম অংশটুকুর জন্য কি কমন নিব, 300 কমন নিব। থাকবে কি এখানে 1 থাকবে, প্লাস থাকবে, আর এখানে 1 থেকে V1 থেকে V9 মানে হচ্ছে A সাব n, তাহলে A সাব n হচ্ছে যে মনে করেন একটি আমি দিলাম A সাব n, ঠিক আছে। A সাব n, সরি A সাব 9, A সাব 9, বুঝলেন এটা কি হইলো, 300 কমন নিলাম, 1 থাকলো, প্লাস A সাব 9 হলো। আচ্ছা, তারপরে এই এতটুকু পর্যন্ত আমার কাজ শেষ। এতটুকু আমরা তো করতেই পারবো, এতক্ষণ তো আমরা করে আসছি। V9 এর ফর্মুলা দিয়ে বের করতে পারবেন কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট ধরে, 4% ইন্টারেস্ট ধরে, আর 1 গুণ যোগ হবে, তারপর 300 গুণ হলে এই অংশটুকু বের হয়ে যাবে। এখন পরবর্তী 10 বছরের কাজটা করি আমরা। এই জায়গায় অনেকে ভুল করে, এখানে দেখেন আমি কি কমন নেব বলেন, V9 কমন নিব, যে আমি এর আগে নিতাম এক কম কমন নিতাম, যাতে করে এর পরবর্তী V পাওয়ার 1 থেকে শুরু হয়। কিন্তু এখান থেকে তো আমার এক কম কমন নেওয়ার দরকার নাই, কেননা হচ্ছে এটা বছরের শুরুতে পেমেন্ট ছিল। যেহেতু বছরের শুরুতে পেমেন্ট ছিল, তো এখানে প্রথম অংশটা এরকম একটা খালি একটা সংখ্যা চলে আসবে, এটাতে কোনো সমস্যা নেই। তো আমি এখানে 300 V10 কমন নিতে পারবো, কোনো সমস্যা নেই। যদি 300 V10 কমন নিই, তাহলে আমার থাকবে কি, থাকবে হচ্ছে যে এই যে 300 V10 থেকে 300 V10 ভাগ ভাগ দিলে এখানে যেমন 1 থাকে, এই যে 1 থেকে শুরু হবে, প্লাস তারপরে বলেন কি হবে, এখানে এখান থেকে কি থাকবে, শুধু V পাওয়ার 1 থাকবে। এরকম করতে করতে হচ্ছে যে প্লাস V পাওয়ার 9 পর্যন্ত আমাদের থাকবে, ঠিক আছে। V পাওয়ার 9 পর্যন্ত থাকবে। তাহলে এই যে 1 থেকে V পাওয়ার 9 পর্যন্ত এই অংশটা আমি এভাবে না লিখে আমি লিখতেই পারি যে A সাব 9, তাহলে আমার কাজ শেষ, ঠিক আছে। 1 প্লাস A সাব 9, কাজ শেষ। আর এখানে হচ্ছে যে V10 গুণ হবে। আচ্ছা, এখন এতটুকু পর্যন্ত যদি বুঝেন, পরবর্তী ঝামেলা হচ্ছে যে ইন্টারেস্ট রেটটা ধরা।
প্রথম অংশের ইন্টারেস্ট রেট 4% হবে প্রথম 10 বছরের জন্য, আমরা বুঝলাম। আর শেষের যে 10 বছরের জন্য সেটা হচ্ছে যে 3% করে ধরা হবে। এখন এই যে V10, এইটা অনেকে ভুল করে, যেহেতু এটার সাথে আছে তাই এই পুরাটাকে সে 3% করে করে ফেলে, কিন্তু প্রশ্নে বলা আছে যে হচ্ছে প্রথম 10 বছরের জন্য 4%। তাহলে এই যে V10 এটাও তো 10 বছরের ভিতরেই পড়ে, তো এটার জন্য আমাকে কি করতে হবে, 4% ধরে করতে হবে। এতটুকু অংশ 4% ধরে এর ভ্যালু বের করব, এই V10ও 4% করে বের করব, আর এই এতটুকু অংশ হচ্ছে 3% ধরে করব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মানে এইভাবে হচ্ছে সিম্পলি বোঝা যায়। এখানে এই কথাটাই বলছে, কিন্তু একটু শর্টকাটে বলছে। যেমন A.10 মানে হচ্ছে যে 1 + S(9), এই যে 1 + S(9)ই আসলো। আচ্ছা, V10, এই যে আমরা এখানে V10 আনলাম। আর S(n10) মানে হচ্ছে 1 + S(9), এই যে 1 + S(9), 3% ধরে। ঠিক আছে, তো এইভাবে ক্যালকুলেট করলে হচ্ছে যে এই ভ্যালুটা চলে আসবে। দেন যেগুলো দাগানো আছে ওগুলো আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, এ পারসন ইজ এন্টাইটেলড টু দ্য ফলোয়িং বেনিফিট। বলছে কি 5 অ্যানুয়াল পেমেন্ট অ্যাট দ্য রেট অফ 400 পার অ্যানাম, মানে 5টা অ্যানুয়াল পেমেন্ট বলছে 400 টাকা করে। দ্য ফার্স্ট বিং পেয়েবল অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, তার মানে বছরের শেষে। তাহলে এতটুকু পর্যন্ত আগে দেখেন কি 400 টাকা 5 বছরের জন্য পেমেন্ট, 5% ধরে, সিম্পল, কোনো ঝামেলা নেই এখানে। বছর শেষে পেমেন্ট 400 টাকা। তখন V5 ডিরেক্টলি বসাই দিবেন, S(5) বসাই দিবেন, 5% ধরে বের করলে এটা হয়ে যাবে। তারপরে বলছে দেয়ার আফটার 5 অ্যানুয়াল, তার পরবর্তী যে 5 বছর, ওই 5 বছরের পেমেন্ট হচ্ছে যে 600 টাকা করে। ফার্স্ট অফ দিস পেমেন্ট বিং মেড এট দ্য এন্ড, ওইটা ষষ্ঠ বছর থেকে শুরু হবে। তো ষষ্ঠ বছর থেকে যখন শুরু হয়, কি দিয়ে শুরু হয়, 600 V6 থেকে, 600 V7, 600 V8, 600 V9, 600 V10, এভাবে শুরু হবে। তখন শুরু হয়েছে কি বললাম 600 V6 থেকে। তো আমি কমন নিব হচ্ছে এক কমাই, যেহেতু এটা বছরের শেষে পেমেন্ট। V5 কমন নিলাম, V5 কমন নিলে থাকে 600 V1, 600 V2, শুধু V1, V2, V3 এরকম করে V5 পর্যন্ত তখন থাকবে। তো ওই যে V1 থেকে V5 পর্যন্ত এটাকে লেখা যায় S(5). ঠিক আছে, তারপরে বললো হচ্ছে যে an additional lump sum payment of টাকা 200 at the end of 10 years। বলছে যে এডিশনাল একটা লাম্প সাম অ্যামাউন্ট, এখানে অনেকে বুঝে না, লাম্প সাম অ্যামাউন্ট মানে হচ্ছে একটা এককালীন টাকা, এটা কিন্তু আর এখন আর কিস্তি বা ইনস্টলমেন্ট না। এককালীন একটা 2000 টাকা দেওয়া হবে, ওই টাকা 10 বছর পর দেওয়া হবে, ওই টাকার বর্তমান মূল্য বের করতে বলছে। এটা তাহলে সিম্পল যে আমরা চ্যাপ্টার 1-এ পরে পরে আসছি বা পড়ছেন আপনারা, যে প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা, যে 200 V10 V(10) ওইটা দিয়ে বের করা যাবে। এখানে কোনো কিস্তি নেই, কোনো ঝামেলাও নাই, মানে অ্যানুইটির কোনো ফর্মুলা এখানে আসবে না। তাহলে সিম্পল 200 ইন্টু V10, শেষ, ঝামেলা শেষ। 5% ধরে করলে হয়ে যায়, পরে 3টা যোগ করলে হচ্ছে আপনার আনসার চলে আসবে। আচ্ছা, তাহলে এখান পর্যন্ত হচ্ছে বইয়ের ম্যাথগুলো ছিল। তারপরে আপনাদের এক্সারসাইজে কয়েকটা ম্যাথ, ওগুলা পারবেন এরকমই মিলে। আরো 2টা ম্যাথ আমি দেখাচ্ছি, সেগুলো হচ্ছে আপনার এটা এখানে রিটায়ারমেন্ট অ্যানুইটি প্রোডাক্ট নিয়ে ম্যাথ আছে 2টা। আচ্ছা, এখানে বলছে কি এটা কিন্তু একটু আনকমন, একটু খেয়াল রাখেন। বলছে an insurance company in Bangladesh is designing a retirement annuity product under this scheme। বলছে এ পারসন কারেন্টলি এজ 30, একটা ব্যক্তি যার এখন 30 বছর, উইল কন্ট্রিবিউট এ ফিক্সড অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ আনটিল রিটায়ারমেন্ট অফ 59। কি বললো, এই ব্যক্তির বয়স 30 বছর, সে কন্ট্রিবিউট করবে একটা ফিক্সড অ্যামাউন্ট, মানে প্রত্যেকবার টাকা দিবে, তার মানে সে একটা ইনস্টলমেন্ট দিয়ে যাবে, কত প্রত্যেক মাসে দিয়ে যাবে, প্রত্যেক মাসের শেষের দিকে দেওয়া যাবে, তার মানে হচ্ছে অ্যানুইটি অর্ডিনারি। কত বছর পর্যন্ত, তার রিটায়ারমেন্ট পর্যন্ত, মানে 59 বছর পর্যন্ত। তাহলে 30 থেকে 59 মানে হচ্ছে যে 29 বছর পর্যন্ত সে ইনস্টলমেন্ট দিয়ে যাবে প্রত্যেক মাসের শেষে। আচ্ছা, পরবর্তীতে বললো আপন রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্টের পরে, যেটা হচ্ছে 59 বছর থেকে শুরু হবে, দ্য অ্যানুইটেন্ট, ওই ব্যক্তি, উইল রিসিভ টাকা 50,000, সে 50,000 টাকা করে পাবে পার মান্থ, প্রত্যেক মাসে, এট দ্য বিগিনিং অফ ইচ মান্থ, প্রত্যেক মাসের শুরুতে সে আবার
ইনস্টলমেন্ট পাবে 50,000 টাকা করে ফর দ্য রেস্ট অফ দেয়ার লাইফ, তার জীবনের শেষ পর্যন্ত। আচ্ছা, তার জীবনের শেষ পর্যন্ত কত সেটা আমরা জানি না, এখানে বলছে দ্য এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি অফ ইজ এজিউম টু বি 80 ইয়ার্স। তার মানে 59 বছর থেকে যদি তার রিটায়ারমেন্ট শুরু হয়, সে যদি 80 বছর পর্যন্ত বাঁচে, তার মানে হচ্ছে যে 21 বছর পর্যন্ত সে টাকা পাবে, 50,000 টাকা করে পাবে। তার মানে কি বুঝলেন? 29 বছর পর্যন্ত সে ইনস্টলমেন্ট দিয়ে যাবে, আর 21 বছর সে ইনস্টলমেন্ট পাবে, আবার ব্যাক পাবে 50,000 টাকা করে। ওকে, দ্য ইন্টারেস্ট রেট কম্পাউন্ডেড মান্থলি, মান্থলি হচ্ছে এটা কম্পাউন্ডেড হবে, কিন্তু অ্যানুয়ালি হচ্ছে 6% দেওয়া আছে। ওকে, রিকোয়ারমেন্ট কি? হোয়াট মান্থলি পেমেন্ট শুড দ্য 30 ইয়ার্স ওল্ড পারসন মেক টু টু দ্য ইন্স্যুরেন্স কোম্পানি আনটিল রিটায়ারমেন্ট টু রিসিভ 50,000। তার মানে বুঝাইছে যে 50,000 টাকা করে সে তো পাবে 21 বছর, এর জন্য তাকে এখন কত টাকা করে জমা দিতে হবে আগামী 30 বছর 29 বছর পর্যন্ত, অর্থাৎ 59 বছর পর্যন্ত এখন কত টাকা করে জমা দিতে হবে, যাতে করে সে এই 50,000 টাকা করে পায় ফিউচারে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি বিষয়গুলো এখন কি করতে হবে। প্রথম কাজ হচ্ছে যে বললো কি 30 বছর তার বয়স, সে যদি 59 বছর পর্যন্ত টাকা জমা দেই, তার মানে 29 বছর পর্যন্ত সে টাকা জমা দিবে। তো যেহেতু প্রত্যেক মাসের শেষে দিবে মানে মান্থলি, তো এটাকে আমি মান্থলি কনভার্ট করে নিব, 12 দিয়ে গুণ দিলে 348 মান্থ সে টাকা দিয়ে যাবে। বুঝলাম। রিটায়ারমেন্ট হবে 59 বছরে, সে 50,000 টাকা করে পায়, প্রত্যেক মাসের শুরুতে পাবে 80 বছর পর্যন্ত। সেই ক্ষেত্রে কত বছর পাবে? 21 বছর সে টাকাটা ব্যাক পাবে 12 মাসে। তাহলে 12 দিয়ে গুণ দিলে তাহলে 252 মান্থ সে টাকাটা ব্যাক পাবে, মানে 252 মান্থ 50,000 টাকা করে সে পাবে মাসের শুরুতে, মনে রাখবেন কিন্তু। আচ্ছা, 6% অ্যানুয়ালি ছিল, এটাকে আমরা মান্থলি কনভার্ট করে নিই, তাহলে 12 দিয়ে ভাগ দিলে 0.005 চলে আসবে। সবগুলো আমরা এখন পাইলাম। এখন আমাকে করতে হবে কি দেখেন, সেটা হচ্ছে প্রথম চিন্তা করেন আমি এখন কত টাকা করে দিব। 348 মান্থ করে আমি টাকা একটা দিব, নির্দিষ্ট পরিমাণ, ধরেন এক্স টাকা আমি দিব। ওই টাকাটা, আচ্ছা আমি একটু এখানে তুলি তাহলে একটু বুঝবেন। আচ্ছা, সে হচ্ছে যে ধরেন এক্স পরিমাণ টাকা সে এখন জমা দিয়ে যাবে কত বছরের জন্য? 29 বছরের জন্য 348 মান্থ। তাহলে এই টাকার কি বের করতে হবে? আমার ফিউচার ভ্যালু বের করতে হবে, মানে অ্যানুইটি ফিউচারের যে ফর্মুলাটা আছে ওইটা দিয়ে আমাকে এই টাকার কি করতে হবে? ফিউচার ভ্যালু বের করতে হবে। যেহেতু এখন আমি একটা টাকা দিব, এক্স পরিমাণ টাকা দিব, তো এটার সাথে আমার গুণ করব হচ্ছে যে এ সাফ কত 348 মান্থ এস অফ এন যদি গুণ করি, তাহলে আমার কি চলে আসবে? একটা অ্যামাউন্ট চলে আসবে। ওই অ্যামাউন্টটা কি? ভবিষ্যৎ মূল্য। এক্স পরিমাণ টাকার অ্যানুইটি যখন দিব, ওই অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য একটা পাওয়া যাবে, একটা অ্যামাউন্ট পাওয়া যাবে এখানে। এটা হচ্ছে যে এমন এমন ধরে নিলাম। ওকে, গেল। এই হচ্ছে প্রথম অংশটা, এটা একটু বুঝেন যে এক্স পরিমাণ টাকা সে এখন জমা দিবে। এখন যদি দিয়ে যাই 348টা পেমেন্ট যদি সে করে, তাহলে টোটাল এত টাকা পর্যন্ত তার জমা হবে। সেকেন্ড ধাপে চিন্তা করেন, এই টাকাটাই কিন্তু সে আবার পরবর্তী 21 বছর ফেরত পাবে। এখন যে আমি টাকাটা দিছি, এটা যখন ইন্টারেস্ট রেট সহ অ্যাডজাস্ট হয়ে সবকিছু হয়ে ভবিষ্যৎ মূল্য যখন যাবে, ওই টাকাটাই কিন্তু আবার ফেরত আসবে তার কাছে পরবর্তী 21 বছর। তাহলে আমাকে বলেন, সে পরবর্তী 21 বছর 50,000 টাকা করে যে পাবে, 50,000 টাকা করে পাবে, যেমন 59 বছরে একটা পাবে, 60 বছরে মানে 60 বছর থেকে শুরু হবে, 61, 62, 63, 64, 65 এরকম করতে করতে 80 বছর পর্যন্ত সে, তার যখন 80 বছর তখন পর্যন্ত সে 50,000 টাকা পাবে। তাহলে এরকম 21টা পেমেন্ট বা 252 মান্থ পর্যন্ত সে 50,000 টাকা পাবে না? ওই যে লম্বা একটা জার্নি, সে টাকাটা পাবে। ওই টাকার যদি প্রেজেন্ট ভ্যালু আমি বের করি, তাহলে অবশ্যই এটার সমান হবে। কেন? আমি কি বললাম, এখন আমি যে টাকাটা জমা দিব, এটা ইন্টারেস্ট সহ যোগ হয়ে এটার ভবিষ্যৎ মূল্য যেটা বের হবে, যে ইনস্টলমেন্টটা বের হবে, ওই টাকাটাই কিন্তু তাকে আবার ফেরত দেওয়া হবে 50,000 টাকা করে পরবর্তী 21 মান্থ।
এখন প্রথম অংশটা বের করার জন্য আমার এক্স এর ভ্যালু দরকার, আমি জানি না। এই অ্যামাউন্টটা দরকার, এটাও আমি জানি না। দুইটা ইকুয়ালের উভয় পাশের একটা অ্যামাউন্টও আমি জানি না। কিন্তু পরবর্তীতে যেটা আমি বললাম যে এই 50,000 টাকার যদি আমি প্রেজেন্ট ভ্যালু বের করি, যে অ্যামাউন্টটা বের হবে সেটা এটার সমান হবে। ওখানে আমি তাহলে এমনি লিখি যে ওই যে 50,000 টাকা, এই 50,000 টাকার এটার কি বের করব আমি? ওটার প্রেজেন্ট ভ্যালু বের করব। প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা আমরা জানি। এটা হচ্ছে যে এ সাব এন। এন কত হবে বলেন? এখানে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে যে সে যে পাবে এটা হচ্ছে বছরের শুরুতে পাবে। যেহেতু বছরের শুরুতে পাবে, আমাকে কি করতে হবে? 1 প্লাস এ সাব এন মাইনাস 1, মানে এক কম হবে। তাহলে 252টা পেমেন্ট ছিল, 251টা পেমেন্ট হবে। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে এখান থেকে একটা পেমেন্ট তাহলে তার প্রেজেন্ট ভ্যালু আমরা পাবো। ওই যে প্রেজেন্ট ভ্যালুটা পাবো, এটা হচ্ছে যে এই যে আমার এই ফিউচার ভ্যালুর সমান। তাহলে আমার এই অংশ তো আমি অবশ্যই তাহলে বের করতে পারবো। এই অংশ বের করলে আমার এইটা পাবো, এই হ্যাশের জায়গায় কি হবে, এই একটা অ্যামাউন্ট পাবো। 50,000 টাকা করে 251টা মান্থ সে পাবে বছরের শুরুতে, যেহেতু মাসের শুরুতে, যেহেতু এই টোটাল অ্যামাউন্টটা এই ক্যালকুলেশনটা করলে আমার বর্তমান মূল্যটা বের হবে। আর ওই বর্তমান মূল্যটাই হচ্ছে যে এই যে এটা। তাহলে আমি প্রথম এই অংশটা করব, এর সাথে এ সাব এন 1 প্লাস এ সাব এন এর মান বের করে এই অংশটা বের করব। এই অংশটা থেকে তখন আমি যদি এই যে এস সাব 348, এটা গুণ অবস্থায় আছে, এদিকে আসলে এটা ভাগ হবে, এটাকে যখন ভাগ দিব তখন আমি এই এক্স এর ভ্যালুটা পেয়ে যাব, যেটা আসলে আমাকে আসলে জানতে চাইছে এই এক্স এর ভ্যালু। এ হচ্ছে আমার মানে মেইন বিষয়টা, আসলে আমরা করবোটা কি। এটা এখন ওরা দেখেন কিভাবে করছে, স্টেপ বাই স্টেপ বলে দিছে। এই জিনিসটাই আমরা যেভাবে আমি যেভাবে দেখাইছি এভাবেই করবেন, তাহলে সহজ হবে। তো প্রথমে কি করবেন, প্রেজেন্ট ভ্যালু অফ রিটায়ারমেন্ট বেনিফিট, ওই যে রিটায়ারমেন্ট বেনিফিট যে 50,000 টাকার, ওইটার প্রেজেন্ট ভ্যালু প্রথম বের করতে হবে। তো ফর্মুলা হচ্ছে সরাসরি এই ফর্মুলাটা বসাই দিবেন যে 50,000 ইন্টু 1 প্লাস এস অফ 251 দিয়ে এই ভ্যালুটা চলে আসবে। এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো দেওয়ার দরকার নেই, এটা অনেক বেশি লিখছে। আচ্ছা, এটার জায়গায় হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করবেন, তাহলে এখানে একটা ভ্যালু চলে আসবে। ওই ভ্যালুটা যখন আসবে তখন সেকেন্ড স্টেপে গিয়ে আপনি কি বলবেন যে অ্যাকুমুলেটেড কন্ট্রিবিউট টু এইজ 59, 59 বছর পর্যন্ত কত টাকা সে কন্ট্রিবিউট করবে সেটা বের করার জন্য হচ্ছে যে এগুলার ফর্মুলা এইভাবে এত কিছু দেখার দরকার নাই। সিম্পলি হচ্ছে যে এই ফর্মুলাটা ইউজ করবেন। এখান থেকে জাস্ট এক্স এর জায়গায় লিখবেন অ্যামাউন্ট, আর হচ্ছে এস সাব এন, যেটা এটা সরাসরি এই যে অ্যামাউন্টটা যেটা বের হয়েছিল ওইটাকে নিচে দিয়ে ভাগ দিয়ে দিবেন, মানে এই অংশটা এটার নিচে ভাগ অবস্থায় থাকবে, আর এক্স না লিখে এখানে লিখবেন অ্যামাউন্ট। তাহলে কাজ শেষ, আনসার পেয়ে যাবেন। ভ্যালু একটু কম বেশি এখানে হবে, এটা ম্যাটার না। জাস্ট খেয়াল রাখতে হবে এন এর মান ঠিকভাবে বসাচ্ছেন কিনা। আপনি দেওয়ার সময় মাসের শেষে দিচ্ছেন, এই কারণে সিম্পল, এখানে কোনো এন থেকে এক কমে নাই, কিন্তু আপনি যখন পাবেন ওখান থেকে এক কমবে, মানে এক কম হিসাব করতে হবে, কারণ ওইটা হচ্ছে মাসের শুরুতে পেমেন্ট। আচ্ছা, 2 নাম্বার ম্যাথটা হচ্ছে যে এরপরে এটা পুরো বিষয়টাই সেম, জাস্ট এই ক্ষেত্রে বলে হচ্ছে যে প্রথম পেমেন্টটা দেওয়া থাকে, মানে এখন আমি কত টাকা দিব সেটা দেওয়া আছে, আমি পরবর্তীতে কত টাকা পাবো সেটা বের করতে হবে। জাস্ট ওই বাকি সব সিস্টেম সেমই, আমি এখান থেকে আমি বুঝাই দিই ওখানে কি করছে। ওখানে হচ্ছে যে এই যে এক্স এর ভ্যালুটা দেওয়া আছে, এক্স এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু এই যে 50,000 টাকা সে পাবে এটা দেওয়া নাই। আচ্ছা, যেহেতু এক্স এর ভ্যালু দেওয়া আছে, এটার সাথে আমি যখন এটা গুণ করব তখন আমার এই ভ্যালুটা এখানে চলে আসবে। এখন তো এক্স এর ভ্যালু দেওয়া ছিল না, তাই আমি এটা বের করতে পারি না, আমার পিছন থেকে শুরু করতে হয়েছে, আগে ওই কাজটা করতে হয়েছে, তারপর এখানে আসতে হয়েছে। আর সেকেন্ড মেথে হচ্ছে যে এক্স এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এটা আপনি এস এর সাথে গুণ করেন, মানে এই এস দিয়ে ওখানে যা আসে এস এন যা আসে ওইটা গুণ করবেন, তাহলে এই ভ্যালুটা পেয়ে যাবেন। এই ভ্যালুটা পেয়ে যাওয়া মানে হচ্ছে এই পাশের এই অংশটা পেয়ে যাওয়া। তখন সিম্পলি আপনি এই পাশের এই অংশটা দেওয়া আছে, আপনার ফর্মুলাতে এই অংশটা দেওয়া আছে,
এটা বের করার জন্য কি করতে হবে, আপনার গুণ অবস্থায় যেহেতু এই অংশটা আছে, এটা ওদিকে ভাগ চলে আসবে, এই অ্যামাউন্টটাকে ভাগ দিলে আপনার এটা চলে আসবে, এই ফিউচারে কত করে পাবেন সেটা চলে আসবে। সিম্পল। তাহলে এভাবে আপনি ওই ম্যাথটা সমাধান করতে পারবেন। এই হচ্ছে এটা কোশ্চেন। এখানে জাস্ট অ্যামাউন্ট এবং বছর, ইন্টারেস্ট এগুলো চেঞ্জ করে দিয়েছি, বাকি যেটা আমি বললাম ওই একই। ওকে, তাহলে অ্যানুইটির ম্যাথ এখানেই শেষ হলো আর কি। ধন্যবাদ সবাইকে।